ফাওয়াকিহিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহর বান্দা কোরআনের বিভিন্ন আয়াতগুলো তেলাওয়াত করতেছে, আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামতগুলোর কথা বারবার বলতেছে, জবান দিয়ে বের করতেছে। পুলিশ বাহিনী পিছন থেকে যায় বলে, আর তো কাউরে দেখা যায় না, তার কণ্ঠের তেলাওয়াত, তার কণ্ঠের মধুর তেলাওয়াত আমাদের বাদশার মন মস্তিষ্ক দেমাগকে নষ্ট করে দিয়েছে। পুলিশ বাহিনী তারে গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে যায়। এবার জালিম বাদশা বলেন, এই মিয়া, এতক্ষণ কি বলছিলা, কি বাঁশি বাজাইছিলা, কি বাদ্যযন্ত্রের আওয়াজ দিছিলা, যে দুনিয়ার নর্তকীর নাচ আমার কাছে ভালো লাগে নাই, দুনিয়ার মিউজিয়াম আমার কাছে ভালো লাগে নাই, কিরে তুমি কি আওয়াজ দিছিলা, ওই আওয়াজটা তুমি আমার আবার শোনাও। বাদশার সামনে রাখাল করো জোরে হাত দিয়া বলে, ও বাদশা নামদার, আমার কাছে কিছুই নাই, আমার কাছে তারা দোতারা বেহলা কিছুই নাই, আমি তো কোনো বাদ্যযন্ত্র বাজাই নাই, আমি তো বাদ্যযন্ত্র বাজাইতেও জানি না। বাদশা বলে, কি যেন তুমি পড়তেছিলা? ও বাদশা রে, আমি হইলাম দুনিয়ার একজন গোলাম, আমার একজন মনিব আছে, দুনিয়ার মনিব, ওই দুনিয়ার মনিব আমার দিনের বেলা তার বেড়া বকরিগুলা রাখার জন্য চাকরি দিয়েছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসিক জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া দুকা। আল্লাহ তাআলা কোরআনে দুনিয়ার কথা যেখানে আলোচনা করেছেন, অধিকাংশ জায়গায় বলেছেন দুনিয়াটা খেল তামাশা দুকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া হইল খেলা ধুলা দুকা, তামাশা একটা। এই দুনিয়াটা স্বপ্নের মতো। আমরা স্বপ্ন যুগে ঘুমাইলে অনেক কিছু স্বপ্নে দেখি, ঘুম থেকে উঠার পরে আর স্বপ্ন বাস্তব থাকে না। আমি যেমন ছিলাম সে ওই রকমই দেখে যাই, স্বপ্নে যা দেখলাম, ঘুমের করে যা দেখলাম সব স্বপ্ন। আমারও দুনিয়ার জিন্দেগিটা চলতেছে, আমি একটা স্বপ্নের ভিতরে আসছি। একদিন এমন সময় আসবে যে আমার স্বপ্ন ভেঙে যাবে। স্বপ্ন যখন ভেঙে যাবে, আমার ঘুম যখন ভাঙবে, স্বপ্ন ভেঙে যাবে, তখন আমি আফসোস করব, হায় স্বপ্নের ভিতরের সময়টা যদি কাজে লাগাইতাম। এই স্বপ্নের ভিতরের সময়টা কাজে লাগাইতে হবে। দুনিয়ার জিন্দেগিটা পরকালের সামানা কামায়ের জন্য লাগাইতে হবে। দুনিয়ার জিন্দেগিটারে তো পরকালের সামানা কামায়ের জায়গায় হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া পরকালের খেতি শুরু। ক্ষেত আমরা যেরকম ভাবে ধান লাগাই, বিভিন্ন জিনিস রোপণ করি, চাষাবাদ করি, এটা আমাদের ঘরের খোরাকি হিসাবে আমরা রাখি। রাসূল বলেন দুনিয়াটা এরকম, পরকালের খোরাকি অর্জনের জায়গা হইল দুনিয়া। পরকালে আল্লাহ নাজু নিয়ামত দিবে, এমন নিয়ামত দিবে যে নিয়ামতের আর কোনো শেষ নাই। পরকালের জিন্দেগি শুরু হয়ে গেলে আর শেষ নাই। জান্নাতি যদি জান্নাতে যায়, জিন্দেগি শুরু হয়ে যাবে, আর শেষ নাই। জান্নাতে যারা যাবে তাদের দিলের ভিতরে একটা ডর থাকবে। জান্নাতের নিয়ামত পাইয়া জান্নাতে যাওয়ার পরেও তাদের দিলে একটা ডর থাকবে, আবার এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, এই নিয়ামত শেষ হয়ে যায়।
জাহান্নামী যারা হবে, জাহান্নামে যায় তাদের দিলের ভিতরে একটা আশা থাকবে যে হয়তো আযাব ভোগ করতে করতে একদিন আল্লাহ মাফ করে দেয়। ওই দিন কিতাবের মধ্যে পড়তেছিলাম যে জাহান্নামী আর জান্নাতি দুনো দলের ভিতরেই এক দলের ভিতরে ভয় কাজ করবে, আরেক দলের ভিতরে আশা কাজ করবে। জান্নাতীরা যে নিয়ামত পাবে জান্নাতে যায়া এই নিয়ামতের তো শেষ নাই, কিন্তু এরা তো বুঝবে না। এরা ভাববে দুনিয়ার নিয়ামত যেমন শেষ হয়ে গেছে, দুনিয়ার হায়াত যেমন শেষ হয়ে গেছে, জান্নাতের হায়াত বুঝে শেষ হয়ে গেছে। এজন্য দিলের ভিতরে ডর কাজ করবে। জাহান্নামীরা দুনিয়াতে মানুষ কষ্ট ক্লেশ ভোগ করলে মানুষ চিন্তা করে আছে একটু কষ্ট ভোগ করি, হয়তো আল্লাহ তাআলা একটু সুখ দিবে আমাকে, এই আশা দিলের ভিতরে থাকে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের পরই সহজতা আসে, প্রত্যেক মুসিবতের পরই আসান আসে। তো দুনিয়াতে মানুষ কষ্ট করলে শেষে দিয়ে আসান আসে, সহজতা আসে, আরাম আসে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর জ্বলবে আর চিন্তা করবে হয়তো আমার একটু আরাম পাইতে পারি, মনে হয় আল্লাহ আমাকে বের করবে কিছুদিন পরে। দুনিয়ার মানুষ জেলে গেলে 20 বছরের সাজা হয়, 50 বছরের সাজা হয়। সাজার পরে তার আশা থাকে যে আমি 10 বছর 20 বছর 50 বছর জেল খাইতে তারপর বাইরে হইতে পারবো। জাহান্নামীরাও ভাববে, এমন আশা দিলের ভিতরে রাখবে, এমন আশা নিয়ে তারা থাকবে। দুই দলের, এক দলের ভয় আর এক দলের আশা। জাহান্নামীরা ভাববে আমি যদি একবার বের হই, আল্লাহর যদি দয়া হয় আমারে বের করবে। জান্নাতীদের দিলের ভিতরে ভয় আল্লাহ নিয়ে আবার আমারে বের করে দেয়। আল্লাহ তাআলা একদিন জান্নাতি জাহান্নামী সবাইকে ডাক দিবেন। জান্নাত হইল উপরে, সত্য আকাশের উপরে, জাহান্নাম হলো নিচে। আল্লাহ যখন ওই সময়টা করবেন জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ ডাক দিবে ও জান্নাতীরা ও জাহান্নামীরা তোমরা তাকাও। জান্নাতীরা আল্লাহর ডাক শুনে নিচের দিকে তাকাইবে, জাহান্নামীরা আল্লাহর ডাক শুনে উপরের দিকে তাকাইবে। দুইটার মাঝামাঝি একটা জায়গা থাকবে যেটার নাম হবে আরাফ। এই জান্নাত জাহান্নামের মাঝামাঝি একটা জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝে একটা দুম্বা বেড়া। এই বেড়াটা এনে আল্লাহ রাব্বুল আলামিন এই বেড়াটার জবাই করবে, জবাই করে বলবে ও জান্নাতীরা চিরদিনের জন্য বহির্মুক্ত হয়ে যাও, এ জাহান্নামীরা চিরদিনের জন্য আশা ছেড়ে দাও। কারণ আমি যে প্রাণীটাকে জবাই করেছি এটা যদিও প্রাণী দেখা যায়, এটার নাম হইল মাউত। তোমাদেরকে যে দুনিয়ার মরণ ছিল, এই মরণ নামক জিনিসটারে আমি আকৃতি দিয়ে তোমাদের সামনে আনছি, বেড়ার দুম্বার স্বরূপ দিয়ে তোমাদের সামনে আনছি তোমরা দেখার জন্য। জান্নাতীরা আর ভয় নাই যে তুমি জান্নাতীরা বের হয়ে যাও, কারণ বের হওয়ার জন্য মরতে হবে। দেখো তোমার সামনে মরণ রে আমি জবাই করে দিলাম, মরণ রে আমি মেরে ফেললাম, আর বের হইবা না জাহান্নামীরা রে। আর দিলের ভিতরে আশা রাখলাম নাই, আর কোনদিন জাহান্নাম থেকে বের হইতে পারবা না। বেঈমান কাফেরদেরকে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নাম দিয়া দিবেন। মুমিন ইমানদার আল্লাহর বন্ধু আরেফ যারা হবে তাদেরকে আল্লাহ চিরদিনের জন্য জান্নাত দিয়া দিবে। ও ভাই, কথা লম্বা নয়, অল্প সময় কথা বলবো। এখন আমাদের দুনিয়ার জিন্দেগি, পরকালের আরাম যদি পাইতে হয় দুনিয়া
দুনিয়ার জিন্দেগিতে পরকালের কিছু চাষাবাদ আমাদের করা লাগবে, পরকালের জন্য কিছু উপার্জন করা লাগবে। পরকালের কিছু উপার্জন নিয়ে যদি আল্লাহর কবরে যাওয়া যায়, পরকালের কিছু সামানা নিয়ে যদি আল্লাহর দরবারে যাওয়া যায়, আমার পরকালের জিন্দেগি সুখময় হয়ে যাবে। আর কোনোদিন আমাকে কষ্ট ক্লেশ স্পর্শ করবে না। এই পরকালের জিন্দেগির জন্য আমল গুছাইতে গেলে, পরকালের জিন্দেগি সুন্দর করবার জন্য, পরকালের জিন্দেগি আরামের করবার জন্য অবশ্যই আমার নেক আমলের প্রয়োজন আছে। আর নেক আমল, আমার যে অবস্থা, আমার যে বয়স, আমার যে সময়, এই সময়ে নেক আমল মাদ্রাসায় যে ভর্তি হয়ে শেখা সম্ভব না। নেক আমল শেখার জন্য আহলুল্লাহর সঙ্গে, আল্লাহ ওয়ালার সঙ্গে সুসম্পর্ক করে আমাকে নেক আমল ভালোভাবে করা শিখতে হবে। যে নেক আমল দিয়া আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে। মুসলমান কোন আল্লাহ ওয়ালার সঙ্গে দিল লাগাইলে আল্লাহ তাআলা ওই দিলটারও আল্লাহ ওয়ালা বানায় দেয়। যেই দিলের সঙ্গে আল্লাহ ওয়ালার কোন সুহবত থাকে, ওই দিলের ভিতরে আল্লাহর মারিফত ঢুকে, ওই দিলের ভিতরে আল্লাহ তাআলার ইশক আর ভালোবাসা ঢুকে, ওই দিলের ভিতরে আল্লাহ তাআলার মারিফতের নূর ঢুকে যায়। যে দিল কোন আল্লাহ ওয়ালার দিলের সঙ্গে লাগায়, আল্লাহ ওয়ালার দিলের সঙ্গে লাগায়া দিলের ভিতরে তোমার ইসলাম আর কোরআনের মহব্বত যদি ঢুকে যায়, তোমার দিলকে আল্লাহ নুরান বানায়া দিবে, তোমার দিলকে আল্লাহ সুন্দর বানায়া দিবে। এই সুন্দর আর স্বচ্ছ দিল লয়া যদি কবরে যাওয়া যায়, কবরে যাইতে দেরি হবে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। ও মুসলমান, আমি বলে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ওয়াকিয়া, ওই যে বাগদাদ নগরীর এক বাদশা মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশিম দারাবি বাদশার কথা। এই বাদশা নওজোয়ান বাদশা, যুবক বাদশা, তার যৌবনের বয়স 30 বছর বয়সে বাদশাহী পাইছে। পুরা যৌবনকাল, যৌবনের বছর, এই যৌবনে বাদশাহী পায়া মুসলমান বাদশা হয়েও বিভিন্ন ভাবে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, নাচ গানের মধ্যে লিপ্ত হয়ে গেছে, নারী আর মদ নিয়ে সর্বদাই পড়ে থাকে। বাদশার ব্যাপারে বলা হয়, এই বাদশা ওই দজলা নদীর কিনারায় সুন্দরভাবে একটা প্রাসাদ বানাইছে, বিল্ডিং বানাইছে। দজলা নদীর কিনারায়, নদীর দক্ষিণ পূর্ব কর্নারে, নদীর সাথে ঘেঁষে একটা বিল্ডিং আর প্রাসাদ বানাইছে, অট্টালিকা বানাইছে। এই প্রাসাদের ভিতরে প্রতিদিন বাদশাহ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আসর জমায়, গায়িকা দিয়া নাচের আসর জমায়, নর্তকী দিয়া নাচায়, আর মদ পরিবেশন করা হয়। আজকে দুনিয়ার মানুষ যদি একটু টাকা পয়সা হয়ে যায়, যদি একটু ধনী হয়ে যায়, এই ধনী হয়ে গেলে ওই মানুষটা না যায় কাজের পিছনে লেগে যায়, মদ আর জুয়া আর নারীর পিছনে লেগে যায়। এটা হইল বর্তমান সময়ে মুসলমানদের একটা কমন একটা বদ অভ্যাস, যে তারা নারীবাজির পিছনে পড়ে যায়, বিভিন্ন নারীর সঙ্গে অপকর্ম করে সময় কাটায়, আর মদ আর নেশা জাতীয় জিনিসকে বানায়া লয়। বর্তমান মুসলমান দেশের বড় বড় মুসলমান দেশের সরকার প্রধান বাদশার ওই কাজে জড়িত। যদি সমাজের মানুষ একটু টাকাওয়ালা হয়ে যায়, যদি কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যায়, কয়েক কোটি টাকার মালিক হয়ে যায়, এই মানুষের মদ না হইলে চলে না, এই মানুষের নারী না হইলে রাত্র কাটে না। আর এই নিজের আমাদের চোখের সামনেই তো এমন বহুত মানুষ আমরা দেখি, আল্লাহ তাআলা জিরোর থেকে হিরো বানায়া দিছে। সে যে জিরো ছিল এই কথা তার স্মরণ নাই, হিরো হয় এখন। মদের বোতল নিয়ে করে মদ না খাইলে চলে না, আর বিভিন্ন নারী নিয়ে সময় না কাটাইলে তার চলে না। এই যে বাদশাহ এই জোয়ান বয়সে বাদশাহী পাইছে, বাদশাহ এরকম মদের
মদের নেশা তার ভিতরে ঢুকছে। একদিন রাত্রের বেলার ঘটনা, রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত্রে বাদশাহ এই মহলের ভিতরে নাচের আয়োজন, মদের আয়োজন করা হয়েছে। বাদশার সামনে মদ পরিবেশন করা হয়েছে। মুহাম্মদ ইবনে হাশিম বাদশাহ, মদ পরিবেশন করা হয়েছে। নর্তকী নাচবে, মিউজিয়াম দিয়া এরকম কি বাজাইতেছে, গান বাজানের তালে তালে তার বাদ্যযন্ত্র বাজাইতে আছে। হঠাৎ করে বাদ্যযন্ত্রের ফাঁকে দিয়া বাদশার কানে যেন কি একটা আওয়াজ আইসা ঢুকলো, মনমোহনীত একটা আওয়াজ। এমন আওয়াজ বাদশার কানে আইসা ঢুকলো যে ওই আওয়াজের কারণে বাদশার নর্তকীর নাচ আর মজা লাগে না। মুসলমান বাদশা তো তার দিলের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর দেয়া রাখছে। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দেয়া রাখছে। কোরআনের নূর যখন হেদায়েতের নূরের সঙ্গে টাচ করে মারি লাগে, নেগেটিভ আর পজিটিভ একত্রিত হইলে যেমন ভাবে আগুন ধরে, লাইট ধরে, আগুনে ঝিলিক মারে, কোরআনের ভিতরের তার আর অন্তরের ভিতরের হেদায়েতের নূর দুইটা যখন একত্রিত হয়ে যায়, ওই মানুষের জীবনটা আল্লাহর দেওয়া নূরে নূরান হয়ে যায়। এই বাদশাহ কোরআনের আওয়াজ শুনতেছে। হঠাৎ রাত্রের গভীরে তার দিলের ভিতরে কি আওয়াজ যেন ভাসতেছে। বাদশার কানে বারবার আওয়াজটা ধ্বনি প্রতিধ্বনিত করতেছে। এবার বাদশা ডাক দিয়ে বলেন, এই গান বন্ধ করো, ডেস্ক বন্ধ করো, বাদ্যযন্ত্র বন্ধ করো, গানের আসর ভেঙে দাও, গান বন্ধ করে দাও, গান মজা লাগে না। ওই যে দেখো না কি একটা আওয়াজ, দশলা নদীর পূর্ব কর্নারের দক্ষিণ বাতাসে আমার কানের মধ্যে বারবার এসা আওয়াজটা বাজতেছে, আমার কানের মধ্যে প্রতিধ্বনিত করতেছে। এই আওয়াজটা কিসের আওয়াজ? কে তো সুন্দর ভাবে কি যেন বাজাইতেছে, কি বাঁশির সুর দিল, কি সুন্দর মধুর কণ্ঠে কি যেন গাইতেছে। ওই গানের আওয়াজে, ওই কি যেন পড়তেছে, তার বাঁশির আওয়াজে, তার বাদ্যযন্ত্রের আওয়াজে আমার দুনিয়ার এই যন্ত্রপাতি গুলার আওয়াজ আমার কাছে ভালো লাগে না, নর্তকী ভালো লাগে না। দেও সব বাদ্যযন্ত্র ভেঙে দাও, নর্তকীকে সরায় দাও, গানের আসর আর মদের আসর ভেঙে দাও। ওই যে আল্লাহর বান্দা কি যেন বাঁশি বাজায়, তারে ধরে নিয়ে আসো। পুলিশ বাহিনী পাঠায় দেওয়া হলো। আল্লাহর বান্দারা এই আওয়াজ কোত্থেকে আসে তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে যায়, দেখে কেউ নাই। সব মানুষ ঘুমের করে বিভোর, সবাই ঘুমায় গেছে, সবাই ঘুমের করে বিভোর। কাউরে তালাশ করে রাস্তাঘাটে পাই না। নদীর কিনারায় জঙ্গলার ভিতরে যায়, দেখে একজন রাখাল শরীরের মধ্যে ছিঁড়া পাড়া একটা জামা, ছিঁড়া পাড়া কম্বল গায়ে জড়ায়া, কনকনে শীতের ভিতরে দাঁড়ায়া, নদীর দক্ষিণা বাতাসের ভিতরে আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে। পাশেই তার বকরিগুলা রাত্রের ঘুমাইতেছি, তার বেড়া বকরিগুলা ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দা ঘুমায় না। আল্লাহর বান্দা নামাজের এই বাংলা নদীর কিনারায়, বাংলা মসজিদের ভিতরে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথা বলাই লিপ্ত হয়ে গেছে। আল্লাহর সঙ্গে মধুর সম্পর্ক করে ফেলেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে আর পড়তেছে, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহর বান্দার উপরে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কা'সিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন
ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহর বান্দা কোরআনের বিভিন্ন আয়াতগুলো তেলাওয়াত করতেছে, আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামতগুলোর কথা বারবার বলতেছে, জবান দিয়ে বের করতেছে। পুলিশ বাহিনী পিছন দিকটা যায় বলে, আর তো কাউরে দেখা যায় না, তার কণ্ঠের তেলাওয়াত, তার কণ্ঠের মধুর তেলাওয়াত আমাদের বাদশার মন মস্তিষ্ক দেমাগকে নষ্ট করে দিয়েছে। পুলিশ বাহিনী তারে গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে যায়। এবার জালিম বাদশা বলেন, এই মিয়া, এতক্ষণ কি বলছিলা, কি বাঁশি বাজাইছিলা, কি বাদ্যযন্ত্রের আওয়াজ দিছিলা, যে দুনিয়ার নর্তকীর নাচ আমার কাছে ভালো লাগে নাই, দুনিয়ার মিউজিয়াম আমার কাছে ভালো লাগে নাই, কিরে তুমি কি আওয়াজ দিছিলা, ওই আওয়াজটা তুমি আবার শোনাও। বাদশার সামনে নাকাল করে জোরে হাত দিয়া বলে, ও বাদশা নামদার, আমার কাছে কিছুই নাই, আমার কাছে তারা দোতারা বেহলা কিছুই নাই, আমি তো কোনো বাদ্যযন্ত্র বাজাই নাই, আমি তো বাদ্যযন্ত্র বাজাইতেও জানি না। বাদশা বলে, কি যেন তুমি পড়তেছিলা? ও বাদশা রে, আমি হইলাম দুনিয়ার একজন গোলাম, আমার একজন মনিব আছে, দুনিয়ার মনিব। ওই দুনিয়ার মনিবে আমার দিনের বেলা তার বেড়া বকরিগুলা রাখার জন্য চাকরি দিয়েছে। আমি দিনের বেলা মনিবের বেড়া বকরিগুলা নিয়ে মাঠের মধ্যে ছড়াই, বেড়া বকরিগুলা মাঠে ছড়ায়, সারাদিন বেড়া বকরিগুলার পিছনে আমার সময় কেটে যায়। আমি মালিককে সুন্দর করে মজা করে কোনোদিন ডাকতে পারি না, আমি আমার আল্লাহরে ডাকতে পারি না, মজা করে মালিকের সামনে সেজদা দিতে পারি না। আমি দিনের বেলা কোন রকম ফরজ নামাজটা আদায় করি, সুন্নতগুলো আদায় করি, অতিরিক্ত মালিকের সঙ্গে প্রেম নিবেদন করার সময় আমি পাই না, জোহরেও পাই না, আসরেও পাই না, মাগরিবেও পাই না, কারণ মালিকের কাজ আমার করা লাগে, মনিবের আদেশ আমাকে পালন করা লাগে। কিন্তু এশারের নামাজের পর যখন হয়ে যায়, আমি মনিবের কাজগুলো গুছায়া আমি যখন নিরিবিলি হয়ে যায়, একা হয়ে যায়, তখন আমার আর দুনিয়ার কোনো ব্যস্ততা থাকে না। তখন আমি আবার দুনিয়ার যেমন মনিব আছে, দুনিয়ার যেমন আমার মালিক আছে, আমার এমন একজন মাহবুবে হাকিকি আছে, আমার একজন আসল মালিক আছে। আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বাংলা মসজিদের ভিতরে যায়া আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়ি, মালিকের সঙ্গে প্রেম নিবেদন করি, মালিকের সঙ্গে আমি কথোপকথন করি, মালিকের সঙ্গে আমি কথা বলি, আমার মালিকের সঙ্গে আমি বলি। এবার বাদশা বলে, কি বলো মালিকের সঙ্গে, কি বলো? আমি মালিকের সঙ্গে আমি আমার দিলের আবেগ প্রকাশ করি। ওই কি প্রকাশ করা আমারে বলো। এবার আল্লাহর বান্দা বলেন, আমি আমার মালিকের সঙ্গে বলতে থাকি, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। আমি আমার মালিকের সামনে আরো বলতে থাকি, ইন্নাল মুত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহর বান্দা বলেন, আমি আমার মনিবের সঙ্গে, আমি আমার মালিকের সঙ্গে এরকম মালিকের জাহান্নামের আযাবের কথাগুলা বলি, বলে বলে আমি চোখের পানি ছাড়ি, জান্নাতের আশার কথাগুলা বলি, বলে বলে দিলটারে শান্ত করি, আমি আমার মালিকের সঙ্গে কথোপকথন করি। আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া এই মুহাম্মদ ইবনে হাশিম সুলাইমান দারামি বাদশা 30 বছর বয়স পর্যন্ত আল্লাহ চিনে নাই, গুনাহ ছাড়ে নাই, যেই বাদশা নিজে মদের পিছনে পড়ে থাকে, নারীর পিছনে পড়ে থাকে, জুয়ার পিছনে পড়ে থাকে, দিলটা অন্ধকার হয়ে গেছে, এমন বাদশার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত গুলি করতেছে আর চোখ দিয়া পানি পড়তেছে। বাদশা মাথা নিচের দিকে দিয়া আল্লাহর বান্দার কোরআনের তেলাওয়াত করে শুনতেছে। আরে কোরআন এমন জিনিস, কোরআন যে পড়ে, যে ব্যক্তি পড়ুক না কেন, যদি কোনো গরিব মানুষও পড়ে, তার জবানের ভিতরে কোরআনের কারণে আল্লাহ এমন মজা তৈরি করে
দেই, হাজার শত বছরের বেঈমানের দিলেও কোরআন যদি লাগে, ওই দিনের ভিতরে কোরআন যায় আসর করে। কোরআনের মধ্যে অলৌকিক একটা শক্তি আল্লাহ দিয়া দিছে, যত বড় জালিমই হোক কোরআনের তেলাওয়াত তার দিনের ভিতরে আসর করবেই করবে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার বেঈমানরা বলে কোরআন পড়বা না, কোরআন শুনবা না, মুহাম্মদের কোরআন শোনার জন্য কেউ যাইবা না, সবাই কোরআন থেকে ফিরে ফিরে থাকবা, কারণ মুহাম্মদের কণ্ঠে আল্লাহ এমন জাদু দিছে। মুহাম্মদ যখন কোরআন পড়ে, কোরআনের তেলাওয়াত মানুষগুলা আমাদের ধর্মান্তরিত হয়ে যায়। আবু জাহেল বলে কেউ যাইবা না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে। আবু জাহেল, উতবা, শাইবা সবাই মিলে বৈঠক করছে, কাউকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। সবাই মিলে মন্ত্রী পরিষদে আইন জারি করছে, যে যাইব মুহাম্মদের তেলাওয়াত শুনতো তার ব্যাপারে জরিমানা করে। চার নেতা, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই চার নেতা মক্কার তৎকালীন সময় বড় নেতা। আল্লাহ রাসূল দারে আরকামের মধ্যে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করতেছে। রাত্রের বেলা রাসূল তেলাওয়াত করতেন বেশি বেশি, রাত্র গভীর হইলে রাসূল পড়তেন। দিনের বেলায় নিষেধ করছে, কেউ যাইতে পারবে না মুহাম্মদের তেলাওয়াত শুনতে। যদি যাও আর আমাদের কাছে মামলা আসে, তোমার ব্যাপারে নালিশ আছে, কঠিন শাস্তি দেওয়া হবে তোমাদের। বড় নেতা, মক্কার প্রেসিডেন্ট, মক্কার মন্ত্রী সবাই, এরা নিষেধ করছে, আর যাওয়ার সুযোগ নাই, কেউ যায় না, সবাই যার যার করে। আবু জাহেল চিন্তা করে, বাতিজার তেলাওয়াতটা এত মজা লাগে। আবু জাহেলের বাড়ির সাথেই নবীর বাড়ি, আবু জাহেলের বাড়ির চেয়ে একটু পূর্ব দিকে আল্লাহ রাসূলের বাড়ি। এজন্য আবু জাহেল চিন্তা করলো, আমি তো বাড়ির কাছে, আমি রাত্রেবেলা যদি একটু যাই, কেউ তো আইতো না, আমি একাই যে একটু তেলাওয়াতটা শুনি, বাতিজার তেলাওয়াতটা তো মজাই লাগে তেলাওয়াত। আবু জাহেল একা একা গভীর রাত্রে যায় রাসূলের ঘরের একেবারে দরজার সাথে বেড়ার সাথে কান লাগে তেলাওয়াত শুনে। আবু সুফিয়ান তো সবাই যেহেতু নিষেধ করা হয়েছে, কেউ তো আর যাইতো না, আমি গিয়ে একটু শুনি। চার নেতা, বড় নেতা, এরা সবাই যার যার চিন্তা। উতবা সাহেব এরাও বলে কেউ তো যাইতো না, আমি গিয়ে শুনি, এটা তো ভালোই লাগে, তেলাওয়াতটা দিয়ে মজাই লাগে। চার নেতা গিয়া শুনছে তেলাওয়াত। রাসূলের তেলাওয়াত শেষ, আসার পথে চারজন এক রাস্তা ধরছে, এক রাস্তা ধইরা চারজন আয়েশা এক মোড়ের মধ্যে এক হইছে। কিও কই গেছ না, তুমি কই গেছ না, তুমি কই গেছ না, তুমি মুহাম্মদের তেলাওয়াত শুনতে গেছ। সব ধরা পড়ছে, সবাই ধরা পড়ছে। কপিও আমরা নিষেধ করছি, হ্যাঁ পারে, আমি তো ভাবছি কেউ আইতো না, আমি একা গিয়ে শুনে শুনো। আবু সুফিয়ান তো আমি ভাবছি কেউ আইতো না, আমি একা গিয়ে শুনুন। দেখা গেল অন্যরা কেউ আসে নাই, নেতারাই যায় শুনছে। রাসূলের তেলাওয়াতে তো মজা আছে। যেন কোরআনের তেলাওয়াত যেই করুক, তার গলার আওয়াজ যত ভালো হয়, তেলাওয়াত তত মজা হবে। আর কোরআনের তেলাওয়াতের ভিতরে আল্লাহ নূর দিছে। কেউ যদি এক জায়গায় বৈশা মনোযোগ দিয়া তনে মনে তেলাওয়াত শুনে, এই তেলাওয়াতে তার চোখ থেকে পানি বের করতে পারত। কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা কত মানুষ হেদায়েত দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল ইসলামের প্রথম যুগে কেউ দাওয়াত দিত না, রাসূলের মিশনই ছিল শুধু তেলাওয়াত করা। রাসূল আল্লাহ বলছে, ইয়া রাসূল আপনি শুধু তেলাওয়াত করবেন। চার কাজ নবীর, এর মধ্যে এক কাজ আপনি তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনার কাছে আমি কিতাব ওহী মারফতে যে কিতাব পাঠাই, আপনি তা তেলাওয়াত করেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেন। ইসলামের প্রথম যুগে নবী যেখানে বেশি বেশি মানুষ দেখতেন দাঁড়ায়া, উঁচা জায়গায় নবী দাঁড়াইতেন, দাঁড়াই কোরআনের তেলাওয়াত। আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। নবীর কথার মধ্যে কত সাজা মিল। এবার নবী পরে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। নবীর সব কথার শেষে একটা সাজার মিল আছে, বাক্যের মিল আছে। বেঈমানরা যখন শুনে তখন
এই শোনাটাই তাদের দিলে আসর করে। নবীর তেলাওয়াত শুনে অনেক বেঈমান মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা। আমাদের তো কোরআনের তেলাওয়াত নাই। এই যে আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম রাসূল যখন তায়েফ থেকে চলে আসেন, নাখলা নামক স্থানে আল্লাহ রাসূলের কাছে কোরআনের তেলাওয়াত শুনে জিন্নাতরা মুসলমান হয়েছে। সর্বপ্রথম একদল জিন্নাত মুসলমান হয়েছে। রাসূল তাহাজ্জুদের সময় তায়েফ থেকে আসতেছে, শরীরও বড় দুর্বল। তাহাজ্জুদের সময় রাসূল তেলাওয়াত করতেছে কোরআনের তেলাওয়াত। জিনদের একটা জামাত ওই দিক দিয়ে চলে যাইতেছে। এরা জিনের নেতা যিনি ছিলেন ওই জামাতের, সে আওয়াজটা শুনছে, শুনে তার সাথীদেরকে বলছে এখানে দাঁড়াও। তিনি পড়তেছেন কি আমরা শুনি। তখন তিনি পড়লেন আল্লাহ রাসূলের তেলাওয়াত শুইনা জিন্নাতরা রাসূলের হাতে হাতে মুসলমান হয়ে গেছে। কোরআনের তেলাওয়াতের বরকত। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা। কোরআনের তেলাওয়াত দিলের ভিতরে যখন আসর করবে, এই দিলের ভিতরের মরিচা দূর হয়ে যাবে। ওই যে বাদশা রাখালকে বলে, এই রাখাল তুমি কি পড়তেছিলা মানে পড়ে শোনাও। আল্লাহর বান্দা তেলাওয়াত করে করে শোনাইতেছে। তেলাওয়াত শুইনা বাদশাহ তো মুসলমান, তার দিলের ভিতরে আল্লাহ একটা নূর দিয়া রাখছে। কোরআনের নূর গিয়া যখন ধাক্কা দিছে, আল্লাহর বান্দার দিলের ভিতর দিয়ে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার গুনাহ মজা দূর হয়া আল্লাহর ভালোবাসার মারিফতের নূর তার দিলের ভিতরে ঢুকতে আরম্ভ করছে। এবার বাদশা মাথা নিচের দিকে দিয়ে কোরআনের তেলাওয়াত শুনে আর রাখাল তেলাওয়াত করে। রাখালের তেলাওয়াত বন্ধ হয়ে গেলে বাদশা আবার বলো, রাখাল আরো তেলাওয়াত করো। রাখাল আরো তেলাওয়াত করে, আবার বন্ধ করলে বলে আরো তেলাওয়াত করো। তেলাওয়াত শেষ করলে আবার রাখাল চলে যায়। বাদশা বলে, রাখাল একা যাও না, একা যাও না, আমারও তোমার সঙ্গে নিয়ে যাও, আমারও তোমার সঙ্গে নিয়ে যাও। যেই কোরআনের মজা তুমি পেয়েছো, ওই কোরআনের তেলাওয়াতের মজা আমিও পাইতে চাই। আমারে কোরআন শেখায় দেও, আমারও মালিকের সঙ্গে মিলাই দেও, আমারও আমার আল্লাহর সঙ্গে মিলবার ব্যবস্থা করো। এবার বাদশাহী সারিয়া, রাজমোহন সারিয়া রাখালের পিছন ধরেছে। রাখালের সঙ্গে জুবরি মসজিদে যাইয়া, বাংলা মসজিদে যাই। এবার বাদশাহ কোরআনের তেলাওয়াত করে, বাদশাহ কোরআনের তেলাওয়াত করে, আর চোখের পানি জার জার করে চলে। এবার আর বাদশার ভালো লাগে না, বাংলা মসজিদে ভালো লাগে না, এই রাজমহলে ভালো লাগে না। বাদশাহ বলে, ও রাখাল চলো আমি মক্কার দিকে চলে যাব, আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাব। এবার বাদশাহ আল্লাহর ঘর জিয়ারতের জন্য যায়। বাইতুল্লাহতে যায়া বাদশাহ বাইতুল্লাহর চতুর্দিক প্রদক্ষিণ করে তাওয়াফ করে আর বলে, ও মালিক আমার সাথে কিছুই নাই, আমার ডানও কিছু নাই, বামও কিছু নাই, সামনেও কিছু নাই। আমি একজন সহায় সম্বলহীন মানুষ। আমি সবকিছু ছাড়িয়া তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমি সব ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ আমার তো কেউ নাই, আমি কিছুই দেখি না। আমি আমার জিন্দেগির প্রত্যেকটা সময় গুনার ভিতরে কাটাইলাম। 30 বছরের জিন্দেগি গুনার ভিতরে কাটাইলাম, 40 বছরের জিন্দেগি গুনার ভিতরে কাটাইলাম। আল্লাহ আমি দুনিয়ার সব কিছু ছাড়িয়া তোমার দরজায় এসে পড়লাম। মালিক রে, আমারে তুমি তোমার আপন বানায় নে, বন্ধু বানায় নে। আল্লাহর বান্দা বাইতুল্লাহর গিলাফে ধরে কান্দে আর দোয়া করে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা তোমার আদাত আমি আল্লাহর দরবারে কবুল হইছি। তো আল্লাহ তাআলা কোরআনের নূরের বরকতে, আল্লাহ ওয়ালার সুহবতের বরকতে আল্লাহর ওলি বানায় দেয়। দুনিয়ার জিন্দেগি আমাদের কই দিনের, এই জিন্দেগি তো চলে যাবে। পরকালের জিন্দেগি শুরু হইলে আর শেষ হবে না। আমি যেই কথাটা বলতেছিলাম, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতে গেলে আর জিন্দেগির শেষ নাই। জাহান্নামে যদি চিরস্থায়ী হয়ে যায়,